বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য চালুর আগ্রহ মিয়ানমারের। যোগদান ও পদায়নের তারিখ ঘোষণায় শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের। রাজধানীর কলাবাগানে পারিবারিক কলহের জেরে মা মেয়েকে কুপিয়ে হত্যা, জামাতা আটক। দ্রুত সমঝোতার আশায় ইরানে হামলা স্থগিত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। বিশ্বকাপে হারার ধাক্কা সামলে মাঠে ফিরলেন মেসি, কলম্বাস ক্রুর বিপক্ষে ড্র ইন্টার মায়ামির। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলের কারণে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত বাণিজ্য বন্ধ হওয়ায় সোয়া বছর পর তা ফের চালুর আগ্রহ প্রকাশ করেছে দেশটি। রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোময়ে। তিনি বলেন, সীমান্ত বাণিজ্য স্থগিত থাকায় উভয় দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। নাফ নদী ও সীমান্তবর্তী এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় মিয়ানমার সরকার ২০২৫ সালের এপ্রিলে বাণিজ্য বন্ধ ঘোষণা করেছিল। রাষ্ট্রদূত আপাতত সীমিত বা অস্থায়ী পরিসরে নৌপথ ও সীমান্ত বাণিজ্য আবারও শুরু করার প্রস্তাব দিয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের যোগদান ও পদায়নের তারিখ ঘোষণা করায় রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারী শিক্ষকেরা। রোববার বেলা ২টার দিকে শাহবাগ থানার সামনে সড়ক থেকে অবস্থান তুলে নিয়ে এলাকা ছেড়ে যান সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ অক্টোবর যোগদান ও ৪ অক্টোবর পদায়ন সম্পন্ন হবে। নির্ধারিত সময়ের মধ্যে পদায়নের প্রজ্ঞাপন প্রকাশ পাওয়ায় সন্তোষ প্রকাশ করে সড়ক পরিষ্কার করে শাহবাগ ছেড়ে যান শিক্ষকেরা। রাজধানীর কলাবাগানে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নৃশংস এই জোড়া খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত ওই ব্যক্তি। রোববার সকাল ৯:৩০টার দিকে রাজধানীর কলাবাগানের একটি বাসায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন অভিযুক্ত হৃদয়ের স্ত্রী ফারজানা বেগম এবং শাশুড়ি ফিরোজা বেগম। পুলিশ জানায়, সকালে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শাশুড়ি মধ্যস্থতা করতে গেলে ক্ষিপ্ত হয়ে হৃদয় দুজনকে ছুরি মেরে জখম করেন। ঘটনাস্থলেই ফারজানা মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর শাশুড়ির মৃত্যু হয়। নৃশংস এই জোড়া হত্যাকাণ্ডের পর নিজেই কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত ওই ব্যক্তি। সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরি হওয়ায় ইরানের সামরিক হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের একাধিক দেশের অনুরোধে এবং দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত চুক্তির আওতায় অবিলম্বে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে দেয়া এবং ইরানের পারমাণবিক কার্যক্রমের অবসানের বিষয় রয়েছে। এর আগে মার্কিন প্রশাসন ইরানে হামলার হুমকি দিলে জবাবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল ক্ষেত্রে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। বিশ্বকাপের রানার্স আপ হওয়ার স্মৃতি পেছনে ফেলে ইন্টার মিয়ামির গোলাপি জার্সিতে মাঠে ফিরেছেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তবে তার ফেরার ম্যাচে কলম্বাস ক্রুর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তার দল। বিশ্বকাপ বিরতি কাটিয়ে মাঠে ফেরা মেসিকে ৫৩ মিনিটে বদলি হিসেবে নামানো হলে উল্লাসে ফেটে পড়ে মিয়ামির গ্যালারির দর্শকেরা। ম্যাচে লুইস সুয়ারেজের চমৎকার গোল এবং পরবর্তীতে কাসেমিরোর আত্মঘাতী গোল থাকলেও শেষ মুহূর্তে গোল হজম করে টানা ৬ জয় পাওয়ার ধারা থামে ইন্টার মিয়ামির। এই ড্রয়ের পরও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে মেসির ক্লাব।